Hello dear learners, Assalamu alaikum wa rahmatullah. I hope you are doing great by the grace of Allah. আজকে আমরা বিগিনারদের জন্য নাউন, প্রোনাউন বা পার্টস অফ স্পিচ কিভাবে পড়বে সেই অংশটা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। তারপরে আমাদের আসি কমন নাউন হিসেবে। তাহলে কমন নাউন হিসেবে কোন ওয়ার্ডগুলো বসতে পারে? কমন নাউন দেখবেন আপনারা ইংরেজি বই খোলেন বা যে কোনো বই খোলেন না কেন, বইয়ের মধ্যে বড় বড় ডেফিনেশন দেওয়া আছে। এত বড় ডেফিনেশন মুখস্থ করার দরকার নাই। এক জাতীয় সব কিছু বোঝায়, এক জাতীয় সব কিছু বোঝায়। যদি আমি বলি পেন, তাহলে কি হলো? আমি বলি পেন, পেন মানে যত পেন আছে দুনিয়ায় সব পেনকে বোঝাচ্ছে। তাহলে এক জাতীয়, একটা ওয়ার্ড দিয়ে যখন এক জাতীয় সব কিছুকে বোঝাবে তখন সেটাকে বলা হয় কমন নাউন। যদি আমি বলি স্কুল, তাহলে স্কুল বলতে কি? দুনিয়াতে যত স্কুল আছে স্কুলকে বোঝাচ্ছে। রিভার, নদী, যে কোনো নদীকে বোঝাচ্ছে। এইরকম করে এক জাতীয় সব কিছু। এই যে দেখেন এখানে যদি আমরা বলি নদী, রিভার, রিভার বললে এক জাতীয় মানে সব নদী। কিন্তু আমি যদি বলতাম যে পদ্মা, এই ক্ষেত্রে দেখেন তো এই পদ্মা নদীটা ছাড়া আর অন্য কোনো নদীকে কি এখানে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তখন কিন্তু এইটা হয়ে যাবে প্রপার নাউন, কারণ একটা নির্দিষ্ট নদীর নাম হয়ে গেছে, যার কারণে এটার নাম প্রপার নাউন হয়ে গেছে। কিন্তু যখন শুধু নদী বলা হচ্ছে, এক জাতীয় সব কিছুকে, এক জাতীয় সব কিছুকে বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কমন নাউন। তাহলে কমন নাউনের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে প্রপার নাউন যেমন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে, কমন নাউনের ক্ষেত্রেও সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে সেক্ষেত্রে কেমন? যেমন ধরো আমরা যদি বলি যে দ্য টিচার, দ্য টিচার ইজ teaching English. The teacher is teaching English. এখন এইখানে ব্যাপারটা হচ্ছে কি, দ্য টিচার কোথায় বসেছে? ওই যে প্রথমে বলেছিলাম যে নাউন কোথায় বসে? সাবজেক্টের পজিশনে বসে। এইখানে ইজ হচ্ছে ভার্ব। তারপরে আবার কি বলা যেতে পারে? বলা যেতে পারে যে ট্রি আছে, বার্ড আছে। হ্যাঁ, আমি যদি বলি এখন এখানে যে দ্য birds are very nice. এইখানে একটু দেখি তো, আগেরটা ইজ হলো কেন আর এটা আর হলো কেন? এইখানে বলা ছিল দ্য টিচার, এখানে বলা ছিল দ্য টিচার। তাহলে দ্য টিচার দিয়ে একজন নির্দিষ্ট শিক্ষককে বোঝানো হয়েছে। সুতরাং এখানে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হয়? সিঙ্গুলার হলে হয় হচ্ছে ইজ অথবা সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্বটাও নিতে হবে প্লুরাল। তাহলে এখানে দ্য বার্ডস, যখন এখানে এস বা ইএস যুক্ত করে আমরা এটা প্লুরাল করে দিয়েছি, তখন এটা ভার্বটাও হবে প্লুরাল। যে যেমন এখানে আছে ফ্লাওয়ার আছে, স্কুল আছে, স্টুডেন্ট আছে, সব কিছু আছে। তাহলে আমরা একটু দেখি, এটা তো সাবজেক্ট হিসেবে দেখলাম যে কমন নাউনটা কিভাবে সাবজেক্ট হিসেবে বসে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসতে পারে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দেখলাম, তাহলে কিভাবে অবজেক্টের জায়গায় বসাতে পারি সেটা একটু দেখি। তাহলে যেমন এভরিবডি লাইকস, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এবার একটু দেখেন, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এই যে এখানে একটা ফ্লাওয়ার, কোন নাউন? কমন নাউন। ফুল, যে কোনো ফুল হতে পারে, যে কোনো ফুল হতে পারে। তাহলে সেটা কি? অবশ্যই কমন নাউন। তাহলে কমন নাউনটাকে আমরা কোথায় বসিয়েছি? অবজেক্ট হিসেবে বসিয়েছি। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, সাবজেক্টের জায়গায় কিন্তু না। আগের সেন্টেন্সে দেখেছিলাম সাবজেক্ট হিসেবে বসে, এখন দেখছি কি অবজেক্ট হিসেবে বসে। তাহলে এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এখানে এখন আর একটা জিনিস এইখানে প্রশ্ন হতে পারে যে এভরিবডি, অনেকের এটা মনে হতে পারে যে এভরিবডির পরে লাইকস কি করে হলো? এস বা ইএস কি করে যুক্ত হলো? এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এগুলো দেখে অনেকেই মনে করেন যে এগুলো তো প্লুরাল, কিন্তু আসলে এগুলা দেখতে প্লুরাল হলেও এগুলো সাবজেক্ট হিসেবে কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। যার কারণে আমাকে কি করতে হবে? টেন্সের প্রেজেন্ট টেন্স যদি হয় সিঙ্গুলারের ক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হবে। দিস ইজ কল্ড সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার,
প্লুরাল সাবজেক্ট হবে, ভার্ব হবে প্লুরাল। আচ্ছা, আমি যদি এখানে এভরিবডি না দিয়ে যদি দিতাম দে, তাহলে কিন্তু হয়ে যেত লাইক। তাহলে দে লাইক, একই জিনিস বললাম, দে লাইক ফ্লাওয়ার। তাহলে পার্থক্য কি? আমাদের নাউনের ব্যবহারটা কিন্তু অবজেক্টের জায়গায় ঠিকই আছে, শুধু ভার্বটা কি হয়েছে, প্লুরাল সাবজেক্ট হইলে ভার্ব নিবে প্লুরাল, সিঙ্গুলার সাবজেক্ট হইলে ভার্ব নিবে সিঙ্গুলার। এই জিনিসটা বিগিনারদের খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলেই নাউনের ব্যবহার নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। তাহলে নাউন এখন আমাদের প্রপার নাউন হোক আর কমন নাউন হোক, যাই হোক না কেন, আমরা বসাবো কোথায়, সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে। এই দুইটা জায়গা আগে ক্লিয়ার থাকতে হবে, তারপরে আস্তে আস্তে আর কি কি ব্যবহার হতে পারে সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব নেক্সট কি আছে এখানে, কালেকটিভ নাউন। তাহলে কমন নাউনগুলোর ক্ষেত্রে একটা জিনিস একটু ভালো করে মাথায় রাখবেন, কমন নাউনের ক্ষেত্রে কিন্তু দেখেন এইখানে ফ্লাওয়ার, এটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, আবার ওইটা কিন্তু আমরা কি করতে পারি, যে দ্য ফ্লাওয়ার্স আর ভেরি নাইস, এটা বলতে পারি। তাহলে দ্য ফ্লাওয়ার্স, এখানে কিন্তু আবার এই ফ্লাওয়ার্সটাকে প্লুরাল করা হয়েছে, তাহলে প্লুরাল করলে এখানে ভার্বটাও প্লুরাল হয়ে গেছে। তাহলে নাউনটা যখন প্লুরাল হবে তখন আমরা ভার্বটাকেও কি করব, প্লুরাল করে দেব। তাহলে কমন নাউনের ক্ষেত্রে একটা জিনিস খুব নোটিসেবল, সেটা হলো এর সাথে কিন্তু আমরা ইচ্ছা করলেই এস বা ইএস যুক্ত করে প্লুরাল করে দিতে পারতেছি, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে না। যেমন জানুয়ারির সাথে যদি আমি এস লাগাই তাহলে কি প্লুরাল হবে? এটা কিন্তু করা যাবে না। তাহলে আমরা কি করব, একটু খেয়াল রাখবো যে সাধারণত প্রপার নাউনগুলো সিঙ্গুলার হয়ে থাকে, কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই হয়ে থাকে। যদি দেখি এর সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা আছে, তখন আমরা কি করব, এটাকে ভার্বটাকে প্লুরাল করে দেব। এইটুকু শুধু মনে রাখতে হবে। এখন যারা বিগিনার তাদের জন্য এভাবে পড়তে হবে, না হলে আগেই যদি বিগিনাররা অনেক ক্লাসিফিকেশন এবং এর ডিটেলস পড়তে যায় তাহলে কিন্তু তাদের রুচি এবং এনার্জি কুলাবে না পড়ার ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আমি এই চেষ্টাটুকু করেছি যেন অন্তত বিগিনাররা শুরু করতে পারে, সেন্টেন্স তৈরি করতে শিখতে পারে, এই জন্যই আমার এই চেষ্টা। তো যদি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।